আমি আসলে তাদের আর ডিফেন্স লয়ার থাকার বিরুদ্ধে আবেদন করেছি, তার নাম কিন্তু এখন পর্যন্ত আসেনি। আরও জানি যে অনেক অফিসার আছে যারা 7 বছর ডিজিএফআইতে চাকরি করেছে, যারা অরিজিনালি অফেন্স করেছে, তারা হয়তো ভবিষ্যতে আসবে। সেই জন্য আমি মনে করি এখানে যারা আছে অনেকেরই অত্যন্ত স্ট্রং ডিফেন্স কেস রয়েছে। আপনারা জানেন যে কাউকে শাস্তি দিতে হলে দেখাতে হবে সে অফেন্স করেছে এবং তার গিলটি মাইন্ড আছে। তো দেখা যাবে যে এখানে অনেকের অ্যাক্ট্রাস্টিয়া বা ম্যানস্ট্রিয়া নাই। তো আমি এই জন্য মনে করি যে ওই 3 জন অফিসার তারা ন্যায় বিচার পাবে এবং তারা অফেন্স করেছে বলে অন্তত আমি জানি না। সেই জন্য আমি মনে করি যে তাদের কেসটা অত্যন্ত স্ট্রং ডিফেন্স কেস তাদের রয়েছে, কিন্তু এই ইস্যুর কারণে যে আমি যে আবেদন করেছি সেই ধরনের আসামি এখানে থাকার কারণে আসলে তাদের আর ডিফেন্স লয়ার থাকার কোনো সুযোগ নাই। এইটা একটা প্রফেশনাল মিসকন্ডাক্ট আকারে ভবিষ্যতে আসতে পারে। আমি মনে করি তারা বাংলাদেশের আরো অনেক ভালো লয়ার তারা এনগেজ করেছে এবং ভবিষ্যতে তারা এই ডিফেন্স কেস কন্ডাক্ট করবে। আমি চেয়েছিলাম মেজর জেনারেল সরওয়ার 25 লং কোর্স, মেজর জেনারেল শামস তাবরেজ পরে লেফটেন্যান্ট জেনারেল হয়েছিল 16 লং কোর্স, এবং মেজর জেনারেল হামিদ 22 লং কোর্স। সো এই 3 জনকে সবাইকে এদের অনেককেই আমি চিনি, যে এদের আমার নলেজে যেটা যে গুমের ঘটনাগুলো ইলিগাল ডিটেনশন বা গুম যাই বলে না কেন, এই ঘটনাগুলো মূলত 16 সালে ঘটেছে। এদের সবার পোস্টিং ছিল 18 সালের পরে। তো তাদের এইটুকু বলা যায় যে তাদের নলেজে ছিল যে এইখানে হয়তো ইলিগাল ডিটেনশন আছে ওইটুকু, কিন্তু তাদের গিলটি মাইন্ড বা অ্যাক্ট কোথায়, এইটা তাদের ডিফেন্স কেস, এটা ভবিষ্যতে এখানে আসবে। সেই জন্য আমি মনে করি যে এখানে অনেকে হয়তো আমরা এখনো জানি না তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছে, এখনো কিন্তু সেই কাগজ আমরা দেখি নাই, এটা ডিফেন্স টিম এখন দেখবে। তো আমাদের ব্যক্তিগত নলেজে আমাদের মনে হয়েছে যে এই 3 জন দে হ্যাভ ভেরি স্ট্রং ডিফেন্স কেস, এবং কোনো মানুষকে গিলটি বলা যাবে না আদালত কর্তৃক গিলটি ঘোষিত আগ পর্যন্ত। সো সেই জন্য আমি ভেবেছিলাম যে এই 3 জনের ডিফেন্স লয়ার আমি কন্ডাক্ট করব, কিন্তু এখন এই একজনের নাম থাকাতে আমি আর তাদের ডিফেন্স লয়ার হওয়ার কোনো সুযোগ নাই। থ্যাংক ইউ।